বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। এগুলা হচ্ছে গরুর মাথার মাংস, এই যে হাড্ডি টাড্ডি মিলানো আর কি। তো এটা দিয়ে রান্না হবে। এই যে এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি। আর কিছু বলার আছে? তো রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। ওইদিকে আমরা তো বাবা ছেলের যন্ত্রণায় আসলে ভিডিও করা মুশকিল। তারা সারাক্ষণ চিল্লি আর খেলার মোডে থাকে। তা আমি দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। আজকে রান্না হবে বুটের ডাল দিয়ে গরুর মাংসের মাথা, না, গরুর মাথার মাংস দিয়ে। তো আর এখানে ভাতের চাল ভিজিয়ে রাখতেছি। এই হচ্ছে এটা দিয়ে একটা চাইনিজ ভেজিটেবল রান্না করব, ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে আপনার বেবিকর্ন দিয়ে। দেখি কি রান্না করা যায়, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এখানে বুটের ডাল রান্না করার জন্য কিছু এলাচ, দারচিনি, তেজপাতা বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, বেবিকর্ন, তারপরে এই যে গোলমরিচ নিয়েছি। এগুলো এখন সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রেসার কুকারটা বের করে নিছি, এটা ধুয়ে নিছি। এটার মধ্যে রান্না করব বুটের ডাল। যেহেতু বুটের ডাল খুবই শক্ত আর আমি সিদ্ধ করে নিয়ে আগে থেকে, এই জন্য ভাবলাম প্রেসার কুকারে দিই। আর মাথার মাংস সেটাও কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য ভাবলাম প্রেসার কুকারেই রান্না করি। আর বেবিকর্নগুলো আমি এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলো কেটে নিব। আর এদিকে আমার হচ্ছে তেল শেষ হয়ে গেছে, তো আমি নতুন তেলের এটা খুলে নিচ্ছি। আর এখানে একটা মশলা বের করে নিচ্ছি। এটা আমার খুবই একটা স্পেশাল মশলা, যেখানে যত প্রকারের গরম মশলা আছে, দারচিনি, এলাচ, তারপরে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, মানে এত কিছুর আমি নামও জানি না, শাহি জিরা, মানে যত প্রকারের মশলা মুদি দোকানে পাওয়া যায় আর কি, বাবুর্চিরা রান্না করতে যে মশলাটা ব্যবহার করে, সেটা আমি সব একসাথে কিনে দেন এটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা, এটা আমি যে কোনো গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, খিচুড়ি এগুলো রান্না করলে আমি এই মশলাটা ব্যবহার করি। আর এখানে শুধু গরম মশলার গুঁড়ো আছে, তেজপাতা আর দারচিনি, এলাচ এগুলো তো আগেই বের করে রেখেছি। আর এটা হচ্ছে ভাজা জিরা, আমি কৌটো করে রেখেছি একদম, জিরা ভেজে দেন বেটে এখানে রেখে দিয়েছি। এগুলো সবই আমার মাংস রান্না করলে প্রয়োজন হয়। আর এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। সবচেয়ে স্পেশাল হচ্ছে সরিষার তেল। এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল। আমি হচ্ছে সরিষা কিনে দেন ভাঙিয়ে রেখেছিলাম সারা বছরের জন্য। আর এই হচ্ছে পেঁয়াজ, আমি কেটে ফ্রোজেন করে রাখি। তো আমি এখন হচ্ছে বুটের ডালটা বসাই দিব, রান্না শুরু করে দিব আর কি। সবার আগে আমি হচ্ছে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিছুক্ষণ গরম হতে দেওয়া ভালো, এতে কি হয়, সরিষার তেলের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি, এলাচ, মশলাগুলো আর কি। তারপর দিয়ে দিব হচ্ছে তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে পরিমাণ মতো মশলা, পানি। এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আসলে একা হাতে রান্না করা, কাটাকাটি সব কিছু করা, মানে সংসারে সব কাজ করা, সাথে ভিডিও করা একটু কষ্টকর। সেই জন্য হয়তো ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, সেটা একটু ইগনোর করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই যে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে এখন। আর এদিকে আমি এই যে চাইনিজ ভেজিটেবলের জন্য যে চিকেনটা, সেটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই যে এখানে যে মশলাটা রেখেছিলাম, সেটাও এখন এখানে দিয়ে দিব। শুক্রবার নাহিনীর বাবা বাসায় থাকলে আমার কাজ করতে খুব কষ্ট হয়, ভালোও লাগে আসলে নিজের হাতে কিছু রান্না করে খাওয়াতে পারি, আর সেটার প্রশংসা শুনতে তো আরো ভালো লাগে। হচ্ছে আমি বুটের ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে মাংসটা আর বুটের ডালটা আমি একসাথেই কষাতে দিয়ে দিব, কারণ দুইটাই ফুটতে সময় লাগে, যেহেতু আমি সিদ্ধ করে নেই নাই।
আর এক চুলায় যে রান্না বসাইছি, আরেক চুলায় যে চা রান্না করতেছি। আমার সংসারে মানে এমনিতে তো আমরা চাক্ষুর ঠিক আছে, বাট নাহিলের বাবা বাসা আসলে দিনের মধ্যে অন্তত আমার 4 বার 5 বার চা করতে হয়, এই অবস্থা। এদিকে আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি যে মাথার যে মাংসটা আছে দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। তারপর তো প্রেসার কুকার, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাংসটা একটু কষানো হয়ে গেলে দেন আমি বুটের ডালটা দিয়ে দিব। গরুর মাংসের মাথা, খাসির মাংসের মাথা, এগুলো দিয়ে কিন্তু বুটের ডালটা খেতেই ভীষণ ভালো লাগে। আমরা তো সবসময় এইভাবেই খাই। মাথার মাংসটা আসলে এইভাবে অন্যভাবে রান্না না করে বুটের ডাল দিয়ে বেশিরভাগ সময় রান্না করা হয়। আবার এমনিতে যে মাংস, সলিড মাংস যেটা, সেটাও কিন্তু বুটের ডাল দিয়ে খেতে ভালোই লাগে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মাথার মাংসটা, যেটা খাসির মাথার হোক বা গরুর মাথা হোক, মানে দুইটার মাথার মাংস দিয়ে বুটের ডালটা খেতে ভালো লাগে। তো মাংস প্রায় কষানো হয়ে গেছে আমার, অনেকটাই আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি এই যে ধুয়ে রাখা বুটের ডালটা এখানে দিয়ে দিব। বুটের ডালটাও আমি কিছুক্ষণ কষিয়ে, এই যে বুটের ডালটা কিছুক্ষণ কষিয়ে দেন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব, তাহলে একদম সুন্দর গলে যাবে আর কি ডালটা। এই হচ্ছে অবস্থা রান্না। আর এদিকে হচ্ছে এই যে আমি যে ভেজিটেবলটা রান্না করব সেজন্য এখানে সবজিগুলো সব কেটে নিছি। এখানে ক্যাপসিকাম আছে লাল, সবুজ, হলুদ, সাথে বেবিকর্ন, বড় বড় করে পেঁয়াজের ফালিও কেটে নিছি। আর চিকেনটা তো আমি আগেই কেটে রাখছিলাম, সুন্দর করে কেটে রাখছি। এত সুন্দর কালার দেখে এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে ওই যে চিকেনটা, যেখানে আমি সয়া সস, একটু আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া, টমেটো সস এগুলো দিয়ে এখন কিছুক্ষণ মেখে রাখবো। আমার বুটের ডালটা আর হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আছে কাশ্মীরি মরিচের যে গুঁড়াটা, এটা তেমন ঝাল হয় না, বাট এইটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে, তাই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এখনই এত ভালো লাগতেছে দেখতে, আলহামদুলিল্লাহ। আর এখন আমি হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করব, সেজন্য প্রথমেই একটু রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছি। রসুন কুচিটা ভালো করে ভেজে দেন মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে সেটা ভালো করে ভেজে তারপরে সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটা যখন সুন্দর হবে আমি নামিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নিচ্ছি। আর মুরগির মাংসটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। সবার আগে দিচ্ছি হচ্ছে যে ফ্রোজেন গাজরটা আমার ফ্রোজেন করা ছিল, সেটা দিয়ে দিলাম। গাজরটা আমি মানে কুচি কুচি করে কেটে রাখছিলাম তো নুডলসের জন্য, এই জন্য সব সবজি একসাথেই দিয়ে দিব। গাজরটা যদি আমি বড় বড় করে কাটতাম তাহলে কিন্তু গাজরটা সবার আগে দিতাম। তো এখন ক্যাপসিকাম, কেটে রাখা বড় বড় পেঁয়াজ আর হচ্ছে বেবিকর্ন, এই সব সবজি একসাথে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে দেন আমি ওই কর্নফ্লাওয়ার যে গুলি রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আর এইসব সবজি মানে চাইনিজ ভেজিটেবলটা আপনি রান্না করতে গেলে এগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই। সিদ্ধ করলে এটা স্বাদ কালার দুইটাই নষ্ট হয়ে যাবে। আমি অল্প একটু ভেজে দেন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। একটু গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস। যেহেতু আমি সোয়া সস ব্যবহার করব তাই লবণটা কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে, কারণ সোয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনি কিন্তু আপনি চাইলে বাদ দিতে পারেন, বাট চিনিটা কিন্তু যে কোনো জিনিসের স্বাদ অনেক গুণ বাড়ায় দেয়। আর হচ্ছে দিয়ে দিব এই যে গোলমরিচের গুঁড়ো। এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ একসাথে আমি থেতো করে রাখছিলাম। আমি এখনো কিন্তু এক্সট্রা লবণ দিই নাই, কারণ আমি মুরগির মাংসটা লবণ দিয়েই মেরিনেট করে রাখছিলাম। সাথে অনেকটা সয়া সস দিছি। আমি একটু পরে টেস্ট করে যদি লবণ লাগে তারপরে লবণটা দিব।
আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু আপনি চাইনিজ ভেজিটেবল রান্না করতেছেন, সেখানে আপনি টেস্টিং সল্টটা ইগনোর করতেই পারবেন না। সেটা কিন্তু আপনাকে দিতেই হবে, না দিলে স্বাদটা কিন্তু আসবে না। তারপর আপনি যদি না দিতে চান, সেটা আপনার ইচ্ছা। তো আমি 2 চামচ না, ঠিক মানে 1.5 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ভেজিটেবলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি জাস্ট এই যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এর চেয়ে বেশি করতে গেলে দেখা যাবে কি সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা বেশি যদি আপনি রান্না করতে যান বা গলে যায়, তাহলে কিন্তু আপনি চাইনিজ যে ভেজিটেবলটা সেই স্বাদটা পাবেন না। খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ, দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। কম মনে হচ্ছে, এজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু সাদা তিলের গার্নিশ দিয়ে দিব। এটা দিলে কি হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তিল তো জানেনই স্বাস্থ্যকর উপাদান, দিলে ভালো। আর না থাকলে আপনি স্কিপ করতে পারেন। জাস্ট আমার হয়ে গেছে আর রান্নাটা। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্নার পরের লুকটা। আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ খেতেও অনেক মজাদার হয়েছিল, ভীষণ সুন্দর লাগছে আমার কাছে দেখতে। তো আমার বুটের ডালটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম গলে গেছে। তো এখন একদম দুপুরে খাওয়ার সময় দেখা হবে। আলহামদুলিল্লাহ যেমন দেখতে সুন্দর হয়েছে, ঝোলটা একটু চেখে দেখলাম, খেতেও ভীষণ 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 ভালো হয়েছে। এরপরে হল নাহিনের বাবা, নাহিন খেয়ে কমপ্লিমেন্ট দিবে। যাই হোক, গোসল টোসল সেরে খাওয়ার সময় দেখা হবে। তো আমাদের দুপুরে খাবার দাবার একদম রেডি হয়ে গেছে। এই হচ্ছে ধোয়া ওঠা গরম ভাত, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে সেই আমার হাতের স্পেশাল চাইনিজ ভেজিটেবলটা, তারপরে হচ্ছে এই হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস, যেটাও একদম এত সুন্দর গ্রেভি হয়েছে। আর মাশাআল্লাহ এত সুন্দর স্মেল বের হচ্ছে, আমরা এখন খাবো। আর এখন হচ্ছে দুপুরে খাবার সময় হয়ে গেছে। নাহিনের বাবা, নাহিন নামাজ পড়ে চলে আসছে, তাই আমি দুপুরে খাবার নাহিনের বাবাকে, নাহিনকে বেড়ে দিচ্ছি। রান্নাবান্না করতে যদি অনেক কষ্ট লাগে, বাট সুন্দর করে পরিবেশন করে এভাবে খেতে দিলে, আর যখন সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাওয়া যায়, তখন ভালোই লাগে। আর আমার হাতে রান্না আলহামদুলিল্লাহ নাহিনের বাবা ভীষণ পছন্দ করে। মানে ভিডিও করছি এজন্য বলছি না, সে সত্যি মন থেকে প্রশংসা করে। আর এই কমপ্লিমেন্ট আমার জন্য অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ এত কষ্ট করে রান্না করার পর যদি এই সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাওয়া যায়, তখন মনটা ভীষণ ভালো হয়ে যায়। খাওয়ার সাথে সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কিছুদিন যাবত আমি খুব মানে সাফোকেশন হচ্ছে আমার। না, আমি কেন যেন ভেতর থেকে শান্তি পাচ্ছি না। আমি কিছু করতে চাই, করতে পারছি না। মানে আমি কি চাই আমি নিজেও জানি না। কারো কারো জ্ঞান আমার ভাল লাগছে না। কেউ কিছু বললে আমি নিতে পারছি না, সহজেই সেটা মাথা থেকে বের হচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছি, জানি না কেন হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। কেন যেন মানুষের থাকে না আগ বাড়ায় জ্ঞান দেওয়া, মানে এ ধরনের কথাবার্তা না আমি নিতে পারছি না। তাদের উপর আমার খুব বিরক্ত লাগছে। হয়তো মুখ ফুটে বলি না, বাট অকারণে আমাকে জ্ঞান দেওয়া আমার কেন জানি পছন্দ হচ্ছে না। আমি এরকম ছিলাম না। আমি চাইলাম আমার ধৈর্য আল্লাহ অনেক বাড়ায় দিক, অনেক ধৈর্যশীল হতে চাই আমি। ধৈর্য অনেক বড় একটা জিনিস। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। যে কোনো জিনিসে আমি আমার কথা দিয়ে, কাজ দিয়ে কখনোই যেন কাউকে আঘাত না করি, কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়। আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা করি। আর আমার নিজের জন্য আমি প্রচুর ধৈর্য চাই। ইদানিং দেখছি কারো কথা আমার ভাল লাগছে না, কেউ অতিরিক্ত জ্ঞান দিতে আসলে আমি সহ্য করতে পারছি না। আমি শুনছি, কিন্তু পরবর্তীতে সেটা আমার মাথায় ঘুরছে, সেটা নিয়ে আমি চিন্তা করছি। এই জিনিসটা খুব খারাপ, আমি এটা থেকে ওভারকাম করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলে হচ্ছে যে ড্রাগন ফল কেটে দিচ্ছি। নারায়ণের বাবা নিয়ে আসছিল। এই ফলটা আমার অতটা পছন্দ না, মিষ্টি না, তো এই জন্য আমি খুব মিষ্টি লাভার, মিষ্টি জিনিস খেতে পছন্দ করি। যাই হোক, স্বাস্থ্যের জন্য উপকারী জিনিস খাওয়াই ভালো। আমরা দুইজনেই স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, চেষ্টা করছি ওজন কমানোর। সবাই দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আসলে আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। ছোট্ট একটা চ্যানেল এত বছর ধরে মনিটাইজ হয়ে আছে, অথচ মানে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না, আরও আপনাদের সাপোর্ট পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি কারণে চ্যানেলটা একদম গ্রো করছে না। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ধৈর্য ধারণ করতে পারি,